আজ ঝালকাঠি এক আসনে নির্বাচনী উত্তাপ নতুন রূপ নিচ্ছে। বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল। শুক্রবার বিকেলে কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে তার নেতৃত্বে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলিত হন নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা। দোয়া ও মোনাজাতের পরে রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে শুরু হয় বিশাল গণসংযোগ। কাঠালিয়ার প্রধান সড়কগুলো ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ভোটাররা উচ্ছ্বাসে অংশ নেন, নেতাকর্মীরা একযোগে সমর্থন জানান। রফিকুল ইসলাম জামাল বলেন, সবার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। গণতন্ত্র জিয়াউর রহমান, আপনি জানেন যে একদলীয় ব্যবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের এখানে যে প্রার্থী যারাই থাকুক না কেন, তারা একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তারা যেহেতু তাদের কর্মকাণ্ড চালাতে পারে, তার জন্য প্রয়োজনে আমরা তাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। কারণ গণতন্ত্রের সৌন্দর্যই এটা যে একে অপরের পাশে থাকবে। রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি জিয়াউর রহমান যেভাবে আমাদেরকে তার আদর্শে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, যেভাবে গণতান্ত্রিক প্রশিক্ষণ দিয়েছে, আমরা আমাদের মঞ্চেও এসেও যদি অন্যান্য দল তাদের কথা বলতে চায়, সেই বলার সুযোগও দেওয়া হবে। এবং আমরা বিশ্বাস করি বিএনপি আগামী দিনে একটি মজবুত, টেকসই, শক্তিশালী গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। আর কোনো সময় লেভেল প্লেইং এ ফিল্ডের বাইরে কখনো কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। সকল দলের প্রত্যেকটা প্রার্থী সম অধিকার পাবে এবং সম অধিকার নিয়েই তারা বাংলাদেশের রাজনীতি করবে। তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক সহাবস্থানই আমাদের সমাজের সৌন্দর্য। রাজাপুর কাঠালিয়ার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের সমর্থন ও উচ্ছ্বাসে গণসংযোগের পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠেছে। ধানের শীষের পক্ষে ভোট, সমর্থন ও মানুষের আশা সব মিলিয়ে ঝালকাঠি এক আসনে নির্বাচনী মঞ্চে উজ্জীবিত এক দৃশ্য তৈরি করছে।